আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। দেখেন আজকে কী বার, আজকে 30 তারিখ মঙ্গলবার। তো সকালবেলা রাইস কুকারে ভাত বসাতে গেছি আর তখনই চলে গেছে কারেন্ট। তো যাই হোক ভাতগুলো পাতিলে নামিয়ে ভাবলাম কিছু ছোট্ট ছোট্ট পাটকাঠি আছে যেগুলো আনাজ খুব ছেলে চুলে ফেলিয়ে ফেলিয়ে ঘর বাড়ি খুব নোংরা করছে। তো ভাবলাম যে পাটকাঠিগুলো দিয়ে খিচুড়িটা রান্না করে ফেলাই, তাহলে ভালোই হবে না। তো যাই হোক আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, ইনশাল্লাহ মোটামুটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি ঠিক রাত 11:40 বাজে, অনেক রাত হয়ে গেছে, কারণ সেই মা আসছে আমাদের বাড়িতে। তো যার কারণে মাকে নিয়ে এ কথা ও কথা সময় কাটাতে গিয়ে তারপর টুকটাক সংসারের কাজগুলো করতে গিয়ে আজ বেশ কিছুদিন ধরে বৃষ্টি ছিল, বৃষ্টির পরে রোদ বের হয়েছে, বাড়িতে অনেক কাজ, রান্নাঘর একদম এলোমেলো, কাদা ময়লা সব জিনিসপত্রে, সেগুলো পরিষ্কার করা, ধোয়া মোছা, তারপরে বাদবাকি কাপড় চোপড় ধোয়া মোছা, ঘর দোর পরিষ্কার রাখা। রাফির মাদ্রাসা আছে, ওকে নিয়ে যেয়ে দুপুরবেলা এসে এই কাজগুলো করতে গিয়ে রান্না বাড়া করতে গিয়ে খুব হিমশিম খেয়ে যাচ্ছি, যার কারণে অনেক রাত হয়ে গেছে ভিডিও আপলোড ভিডিও এডিট করতে আর কি। তো এর আগেও আমি একটা ভিডিও আপলোড দিলাম 10:30টার দিকে, সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিয়েছে, আনাসের একটু আগ লাগিয়ে দেখা গিয়েছিলো এই জন্য। তো যার কারণে ওই ভিডিওটা আমি একবারেই কেটে দিয়েছি, দিয়ে এটা আবার নতুন করেই করলাম। তো দেখেন খিচুড়ি রান্না করে এসে ঘরে চলে আসছি, সব কাজ শেষ। তো আনাস ওই যে দেখেন রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে, মাদ্রাসায় যাবে। মাদ্রাসায় গেলেই সে দোকানের খাবার খেতে পারে, এই লোভে সে সকাল সকাল যেদিন শুনে ভাইয়ার মাদ্রাসা আছে, একদম সকাল সকাল জুতা কাপড় চোপড় নিয়ে আমার পিছন পিছন ঘুরে বেড়াই, আম্মু পরিয়ে দাও এভাবে বলে। তো যাই হোক আমাদের সবার খাওয়া দাওয়া গুছানো সব কিছু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এখন এই যে মাকে বাড়ি রেখে তারপরে আমরা চলে যাচ্ছি মাদ্রাসায়। ভেবেছিলাম যে আজকে যাব না, রাফির আব্বুর সাথে রাফির পাঠাবো, কিন্তু গতকালকে রাফির একটা বই হারাইয়ে আসছে মাদ্রাসায়, তো সেই বইটা খোঁজার জন্য আজকে আবার আমি যাচ্ছি। তো তারপরে যে দেখেন মাঝখানে প্রায় 2.5 ঘন্টা সময় চলে গেছে রাফির মাদ্রাসায় এসে। এত পরিমাণে ভ্যাপসা গরম, এই গরম সহ্য করার মতন না। তো এই গরমে বোরখা পরে আনাসের জ্বালাতন তো আছেই, সাথে ওকে নিয়ে যে মাদ্রাসায় কাটানো কি কষ্ট, সেটা যারা ছোট বাচ্চা নিয়ে আরেকটা বাচ্চার মাদ্রাসায় বা স্কুলে দিয়ে বসে থাকে, এই জিনিসটা তারা জানে যে কতটা কষ্ট বসে থাকা নিয়ে। একা একা বসে থাকলে অত সমস্যা হয় না, ওর সাথে গল্প করতে করতে সময় কেটে যায়। কিন্তু ছোট বাচ্চা যাদের কোলে থাকে বা ছোট বাচ্চা আনাসের বয়সী, আনাসের থেকে একটু বড় বয়সে হলে ওরা খেলাধুলা করে, আর আনাস যে এমন একটা বয়স কাছের থেকে যায় না, আর সারাক্ষণ দোকানের এটা দাও ওটা দাও, বাড়িতে কিছু তৈরি করে নিয়ে গেলে সেগুলোও খায় না। অনেকে আবার বকা দেবেন যে অভ্যাস করেছেন তাই ও করছে, আসলে অভ্যাস না। আমি এর আগেও বলছি যে দোকানের খাবার অল্প 2 টাকা 5 টাকায় পাওয়া যায়, আর বাড়িতে কোনো খাবার বানাতে গেলে অনেকগুলা টাকা লাগে, সে তো টাকা হয় না। তারপরেও বাচ্চারা একই খাবার পছন্দও করে না বারবার, আর আমি বারবার যে ঘুরাইয়ে ফিরাইয়ে ভালো ভালো খাবার বানাবো, টাকারও তো দরকার আছে। তো যার কারণে ওইভাবে চিন্তা করে টুকটাক বাড়ির থেকেও খাওয়াই। তবে আলহামদুলিল্লাহ আগের থেকে আপনাদের বকা শুনে শুনে, আপনারা বকা দেন না, আসলে আমার ভালোর জন্যই বলেন আপনারা, তো এটা বকা বলে না, এটা আপনাদের আমার খুব ভালোবাসেন, আনাসের ভালোবাসেন বলেই বলেন। পেটে কৃমি হয়, শরীর অসুস্থ হয় বাইরের খাবার খেলে, তো আপনারা আসলে আমার ভালোর জন্যই বলেন। তো আপনাদের সেই কথাগুলো শুনিয়ে কমেন্টগুলো পড়ে অনেকটা কমাই দিয়েছি দোকানের খাবার খাওয়ানো আগের থেকে আলহামদুলিল্লাহ। তো যাই হোক দেখেন আমি কথা বলতে বলতে মার জন্য মাদ্রাসা থেকে একটা কদবেল মাখা কিনে নিয়ে আইছি। তো কদবেলের সময় এখন কদবেল মাখা খুব পছন্দ আমার মার, কদবেল মাখা নিয়ে আইছি, আইসক্রিম কিনে নিয়ে আইছি, আর এই তো কিছু বাজার করে নিয়ে আসছিলাম। তো বাজারগুলো মা আর আমি মিলে খুললাম, খুলে দেখে টেকে তারপরে যে দেখেন অফ ক্যামেরায় রান্না করেছি নতুন তরকারি।
সেটা হচ্ছে টমেটোর কিন্তু এখন অনেক দাম, 150 টাকা কেজি। শীতকালে 20 টাকা কেজি হয়, আর এখন 150 টাকা কেজি। তো সেই টমেটো দিয়ে রাফির আব্বু কিছু মাছ পাইলো, একদিনই না, প্রায় 4-5 দিন মিলে এই মাছগুলো পেয়েছে। একটু একটু করে ফ্রিজে রেখে দিলাম, মানে আজকে 2টো পাই, কালকে একটা পাই, আর একদিন 2টো পাই। তো যাই হোক, এভাবে করতে করতে এক তো রান্নার তরকারির মাছ হয়ে গেছে। তো তাই সেই টমেটো দিয়ে দেশি মাছ চচ্চড়ি করেছি, হালকা ঝোল রাখিছি। তো এই যে মা, আমি, আনাস, রাফির আব্বু আমরা সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি ঘরের মেঝেতে বসে, আলহামদুলিল্লাহ। তারপরে যে দেখেন বিকালবেলা কত সময় চলে গেছে, কত কাজ অফ ক্যামেরায় করেছি, ওগুলো তো আর কোনো কিছু ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন সন্ধ্যার অনেকক্ষণ পরে দেখেন, সন্ধ্যার একটু আগে দোকানে গেলাম, সয়াবিনের তেল নিয়ে আসলাম, সাবান, হুইল পাউডার, ভীম, শ্যাম্পু আর তেল নিয়ে আইছি, চিনি নিয়ে আইছি, কারণ পিঠা বানাবো, এই যে তাল দিয়ে তালের কুলসি পিঠা বানাবো। তো তালের কুলসি পিঠা আমার মার, রাফির সবার পছন্দ। আর এদিকে এই যে তালের পায়েস রান্না করব আগে সন্ধ্যার সময় সবাই মিলে খাওয়ার জন্য। তারপরে যে রাতের বেলা আনাসের আর রাফির ঘুম পাড়িয়ে রেখে পিঠা বানাবো, কারণ পিঠা বানানোর সময় আনাস অনেক বেশি জ্বালাতন করবে, এই জন্য ভাবছি ওর ঘুম পাড়িয়ে রেখে নিরিবিলি বানাবো। তো এখানে যে তিল ডলে রাখিছি, তিলের খোসা ছাড়িয়ে রাখিছি। আর দেখেন, আনাসের বলছি চলো ঘুম পাড়িয়ে দিই, ও বলছে যে না, পিঠে মানে ওখানে বসে বসে বলছে পিঠে। এমন দুষ্টু হয়েছে, মানে শুধু খাওয়ার কথা শুনলেই হয়েছে, আর ঘুম চোখে আসে না। তো মাশাল্লাহ খাই ভালো, কিন্তু শরীরে এখনও লাগেনি, ইনশাল্লাহ হয়তো বা বড়ো হলে লাগবে। তো এদিকে দেখেন রাফির আব্বু গাড়ি নিয়ে চলে গেছে, তাই শব্দ শুনে আনাস আবার দৌড়ে চলে যাচ্ছে সেই গাড়ির কাছে। তারপরে এই তো তালের পায়েস রান্না করা হয়ে গেছে, এখন সবাই মিলে খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে তারপরে রাতে এখনও আমি ওল ভর্তা করব, ওল ভর্তা আর ভাত রান্না করব। তারপরে মনে করেন রাত 12-1টার সময় পিঠা বানাবো, মানে কাজের কোনো শেষ নেই। যদি হবা এটা খুব বেশি ভারী কাজ না, তবে মোটামুটি সব কাজই, ছোট হোক বড় হোক, কাজ তো কাজই। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকে আমার এই ছোট্ট ভিডিওটা। তো আমার প্রিয় আপু ভাই, আঙ্কেল আন্টিরা, কি বলবো, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর এভাবে আমার পাশে থাকবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।